গঙ্গারামপুরের তাঁত এবং কুশমান্ডির কার্পেট শিল্পের পুনর্জীবনের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি টেক্সটাইল পার্ক তৈরি করা। ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দক্ষিণ দিনাজপুরের টেক্সটাইল হাব গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর জুড়ে তাঁতপাড়ায় খুশির হাওয়া ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে ছিল তাঁত শিল্প। ৭-এর দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজনের হাত ধরে অবিভক্ত পশ্চিম দিনাজপুর গড়ে উঠেছিল এখানে তাঁত শিল্প। ১২ হাত বহর পাকা রং সুদক্ষ কারিগরের নিপুণ বুনট হওয়ায় গঙ্গারামপুরে তাঁতের শাড়ি খুব অল্প সময়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছিল। ৯-এর দশকে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হওয়ার পর গঙ্গারামপুরের তাঁত শিল্প রমরমিয়ে ওঠে আর ঘরে ঘরে তৈরি হতে থাকে তাঁতের শাড়ি। দুর্গাপুজোর ৩ মাস আগে কলকাতা, রানাঘাট, ফুলিয়া, সমুদ্রগড়, নবদ্বীপ শহর রাজ্যের বিভিন্ন পাইকাররা গঙ্গারামপুরে আসতেন এবং রোকার মাধ্যমে দিয়ে যেতেন শাড়ি তৈরির বায়না। আর নাওয়া খাওয়া ভুলে শাড়ি তৈরিতে ব্যস্ত থাকতেন তাঁতিরা। ভোর থেকে তাঁতের খটখটি আওয়াজে ঘুম ভাঙত গঙ্গারামপুরবাসীর। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৬০ থেকে ৬৫ হাজার মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জন্য বাম আমলে গঙ্গারামপুরে তাঁত হাব গড়ে তোলার জন্য প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জামানায় গড়ে তোলা হয়েছিল তাঁত হাব, কিন্তু তাঁতিদের লাভ হয়নি। উল্টে ধ্বংসের মুখে এসে দাঁড়ায় গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। রাজ্যে পালাবদল ঘটেছে। সোমবার ছিল বিজেপির সরকারের প্রথম বাজেটে রাজ্যের সরকার একাধিক চমক তুলে ধরে। আর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর টেক্সটাইল হাব এবং কুশমন্ডির মাগর শিল্পীর হাব গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। টিম করে টিকে থাকা গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প বাঁচাতে ডাবল ইঞ্জিনের সরকার উদ্যোগী হতে খুশির হাওয়া ছড়ায়। সোমবার বেলা ২টোয় গঙ্গারামপুরের মহারাজপুর, ঠ্যাঙ্গাপাড়া, বৌরডাঙ্গি, বসাকপাড়ায় সেই ছবি ধরা পড়ে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বললাম যে তাঁতিদের জন্য টেক্সটাইল হাব করবে। আমরা তাঁতিরা তার জন্য আমরা খুশি, খুবই গর্বিত যেন এই সরকার যেন আমাদের তাঁতিদের পাশে দাঁড়ায়, আমাদের যেন সব রকম সুযোগ সুবিধার থেকে আরও যেন তাঁতটা শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারি। তাঁত শিল্প তো এমনিতে শেষ, সবই শেষ হয়ে গেছে। আগে প্রচুর তাঁত ছিল এখানে, সে শিল্প আজ ধ্বংস হয়ে যত শ্রমিক ছিল সব বাইরে আজ পরিযায়ী শ্রমিক। এখন আমার এখানে কিছু এখনও আছে, অনেক শ্রমিক আছে যারা কাজ করে খেতে চায়, ঘরে কাজ করবে, ঘরে থাকবে, সেই সুযোগ সুবিধা যেন আমাদের সরকার দেখে তাঁতিদের, সেটাই আমরা আশা করব। আপনার নাম? আমার নাম বিমল বসাক। বাজার খারাপ, ওই জন্য সব তাঁত আর কি বন্ধ হয়ে গেছে। টুকটাক ২-১টা চলে, তাতে আমাদের পোষায় না, এই জন্যই সব তাঁত বন্ধ হয়ে গেছে। সরকার বাজেটে বলল যে আবার নতুন করে পুনরুজ্জীবন করা হবে এবং টেক্সটাইল হাব করে তোলা হবে। কতটা সরকার যদি আমাদের চেষ্টা নেয় তাহলে তো আমরা আবার নতুন করে চালাবো, কিন্তু সরকার সব জিনিসের দাম কমাতে হবে, সুতার মতো সবগুলো মজুরি বৃদ্ধি করতে হবে। যে মজুরি দেয় এই মজুরি দিয়ে আমাদের পড়তে হয় না, তো সারাদিনে ২০০-১৫০ টাকা কাজ করে আমাদের সংসার চালাবে। এই জন্য আমাদের মহারাষ্ট্র সবগুলো তাঁত বন্ধ হয়ে গেছে। এই এখন টুকটাক ২-১ টাকা চলতেছে। এই সরকারের কাছে কি আশা রাখবেন? আমাদের সরকার যদি লোন টোন দেয় এবং কাপড় টাপড় ভালো বিক্রি বেচা কিনা হয়, বাড়ির মালগুলো যদি আমাদের দেশে না আসে, আমাদের দেশেগুলোই টানে, তাহলে আমাদের দিকে সুবিধা হবে। তাহলে আমাদের দেশের মাল দেশে চলবে, তখন আমাদের বেচা কিনা বেশি হলে তখন আমাদের মজুরি এমনি বৃদ্ধি হবে। আজকের বাজেটে খুশি? আজকের বাজেটে আমরা খুশি, যদি সরকার এই ব্যবস্থা করে। কি নাম আপনার? সুদাম বসাক। আজকে আমাদের বিধানসভায় নতুন সরকার বাজেট, গঙ্গারামপুর জন্য আমরা টেক্সটাইল হাব হবে, একটা বড় হাব হবে টেক্সটাইল, যেটা বাংলায় গঙ্গারামপুরই হচ্ছে, এবং সেই সুমন্ডিত আরেকটা পাট শিল্পের একটা হাব হবে, জুট হাব হবে। গঙ্গারামপুরে টেক্সটাইল হাব করার জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি গঙ্গারামপুর বিধায়ক হিসেবে আন্তরিক আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়।
সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।